আসসালামু আলাইকুম। আজকের এই টিউটোরিয়ালে আমরা মেইনলি বটম অফ দ্য ফানেল অর্থাৎ একটা ফানেলের যেভাবে আমরা টপ অফ দ্য মিডল অফ দ্য বটম কীভাবে অডিয়েন্সগুলোকে টার্গেট করবো বা অডিয়েন্সের যে একটা ফানেলিং, এই ফানেলিংটা বটম অফ দ্য ফানেলে আমরা নিয়ে জানবো এবং কীভাবে টার্গেটগুলো করতে হয় সেটা আমরা দেখব। আচ্ছা, বটম অফ দ্য ফানেলে আসলে কারা থাকে দেখেন, আমি একটা সিকোয়েন্সলি মেনটেন করেছি যে টপ অফ দ্য ফানেল, মিডল অফ দ্য ফানেল, বটম অফ দ্য ফানেল। টপ অফ দ্য ফানেল আসলে কি, যারা আমার কোম্পানি নিয়ে জানে না বা আমার কোম্পানি নিয়ে কোনোভাবে ওরা অ্যাওয়ার না, কিছুই জানে না, তাকে আমি টপ অফ দ্য ফানেলে রেখেছি। তো ফানেলের এটা অনেক বড় ছিল, চোঙ্গা। মিডল অফ দ্য ফানেল, যারা আমার কোম্পানি নিয়ে জানে বা যা আমি কি সার্ভিস প্রোভাইড করি, সরি, এটা নিয়ে জানে। তো এটাকে আমি মিডল অফ দ্য ফানেল বলতেছি। বটম অফ দ্য ফানেল, এই জায়গায় যে অডিয়েন্সগুলো আছে একে আপনি একটা পুশ করলেই আপনার সেলসটা কনভার্ট হয়ে যাবে। জাস্ট লাইক দ্যাট, আপনি যদি একটা অফার দেন যে 5% ডিসকাউন্ট আপনাদের জন্য, বা একটা কুপন দেন যে না, আপনার এই কুপন কোডটা ইউজ করলে আপনি 500 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন বা 1000 টাকা ডিসকাউন্ট বা 5000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন, এটা প্রোডাক্টের উপর বেসড করে হবে। তো আমরা তো এখানে অবশ্যই এই অ্যাড সেট রান করবো আমাদের এই ইয়াগুলোতে। তো রান করার জন্য আমরা অডিয়েন্সগুলো সিলেক্ট করা, আমাদের ক্যাম্পেইন টাইপ কেমন হবে এটা সিলেক্ট করা। তো এই যে দেখেন এখানে যে আমি কিছু ক্যাম্পেইন আছে, এগুলো কিন্তু আমার একদম পিওরলি আমার বটম অফ দ্য ফানেলের ক্যাম্পেইন। তো চলেন আমরা আসলে দেখি। তো বটম অফ দ্য ফানেলে যাওয়ার আগে আমি একটা জিনিস নিয়ে অ্যানালাইসিস করি, যেটা আমি একটু আগে ছিলাম। আমি একটু কম্পিটিটর অ্যানালাইসিস নিয়ে কথা বলি। যখন আমি আসলে ফেসবুক অ্যাড রান করব, ফেসবুক অ্যাড রান করার আগে আসলে আমাকে দেখতে হবে আমার অডিয়েন্স সিলেকশন তো পরের পার্ট, বাট আমার এখানে আসলে যেটা আমার ক্যাম্পেইনে যাবে, অর্থাৎ আমার ক্যাম্পেইনের ক্যাপশন এবং আমার ক্রিয়েটিভসগুলো কেমন, এই জিনিসগুলো কিন্তু আমাকে আগে অ্যানালাইসিস করতে হবে। তো অ্যানালাইসিস করার মধ্যে সবচেয়ে বড় একটা ভালো পার্ট হচ্ছে আমার কম্পিটিটরকে দেখা। যেমন আমি যখন ট্রাভেল ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতেছি, ট্রাভেল ইন্ডাস্ট্রির মধ্যে আমার অবভিয়াসলি গোজাইন বড় একটা কম্পিটিটর, আমার শেয়ার টিপ আমার বড় একটা কম্পিটিটর, যেহেতু আমি একটা ট্রাভেল ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছি। তো এই ক্ষেত্রে আমাকে অবশ্যই কম্পিটিটরগুলো দেখতে হবে। তো কম্পিটিটর দেখার আগে ফেসবুক একটা ভালো টুলস আছে যেটা থ্রুতে আমি কম্পিটিটর দেখতে পারি। তো আমি যদি আমার প্রোফাইলে আসি, জাস্ট ফেসবুকের একটা টুল হচ্ছে অ্যাডস লাইব্রেরিতে যদি আমরা আসি, বা আপনি গুগলে অ্যাডস লাইব্রেরি লিখে সার্চ দিলে চলে আসবে। তো আমি এখানে আসার পরে দেখেন, এখানে আমি বাংলাদেশে যে অ্যাডগুলো চলতেছে অ্যাডগুলো দেখতে চাই এবং কোন ক্যাটাগরিতে আমি অল অ্যাডস দেখতে চাই আপাতত, এবং আমি কাকে দেখতে চাই। ধরেন আমি নগদের অ্যাডসগুলো দেখতে, নগদ এই মুহূর্তে কী কী অ্যাড রান করতেছে, বা যদি আমি ফিনটেকের কোনো একটা অডিয়েন্স নিয়ে বা আমার ক্যাপশন নিয়ে বা ক্রিয়েটিভ নিয়ে আমি রিসার্চ করি, সেক্ষেত্রে কিন্তু আমি নগদের এই অ্যাডগুলো আমি দেখতে পাচ্ছি আসলে ওরা কী ক্যাপশন বা কী ধরনের ক্রিয়েটিভগুলো ইউজ করতেছে বা কোনটা ক্যারোসেল ইউজ করতেছে, ক্যারোসেলে কী কী এলিমেন্ট দিচ্ছে, ঠিক আছে, আমার ক্যারোসেল অ্যাডের মধ্যে। তো আমি এগুলো দেখতে পারি। তারপর ওরা ভিডিও কোন ধরনের ভিডিও, কোন টাইপের ভিডিওগুলো ইউজ করতেছে বা ভিডিওগুলো কেমন ক্যাপশনগুলো ইউজ করতেছে, এই জায়গাগুলো বা ল্যান্ডিং পেজটা কীভাবে ইউজ করতেছে, এগুলো কিন্তু আমি দেখতে পারি। হ্যাঁ, তো সুতরাং এটা আমাদের জন্য একটা ভালো টুলস। সেম ওয়েতে দেখেন, আমি যখন ট্রাভেল ইন্ডাস্ট্রি রিসার্চ করবো, আসলে আমার এই মুহূর্তে আমার এই গোজাইন কোন ধরনের অ্যাডগুলো ইউজ করতেছে বা কোন ধরনের সে ক্যাপশন, ক্যারোসেল, ক্রিয়েটিভ, এর মধ্যে সে কোন কারণে, যেমন এই ক্যাম্পেইনটা যদি আমি যদি বুঝতে পারি আমার এই আর্টিকেলের মধ্যে একটা ক্যাম্পেইন সে ইউজ করতেছে আপ টু 48% ডিসকাউন্ট, এখানে আপ টু 30% ডিসকাউন্ট,
এটা আমি ডিসকাউন্ট দেখতে পাচ্ছি। তো এখানে আমি ল্যান্ডিং পেজে চলে যাচ্ছে। তারপর হচ্ছে এখানে দেখেন এখানে একটা কোলাবোরেশন হচ্ছে, এখানে হচ্ছে মেইনলি স্ট্যান্ডার্ড চার্টার্ড ক্রেডিট কার্ডের সাথে গোজাইনের একটা কোলাবোরেশন। তারপরে যদি আসেন এখানে বিকাশ পেমেন্ট একটা বিকাশের সাথে কোলাবোরেশন আছে। তো আমরা আসলে ক্যাম্পেইনগুলো অ্যানালাইসিস করতে পারি। এখানে একটা 18% ডিসকাউন্ট, যেটা হচ্ছে 18% একটা ইন্টারন্যাশনাল ফ্লাইট ডিসকাউন্ট। আমি যদি এটা বুক করি তাহলে গোজাইনের আমার হোম পেজে চলে আসবে, এখানে আমি টিকিটগুলো কেটে নিতে পারবো। ওকে, সেম ওয়েতে এটা যদি আমি দেখি, এটা আমার ইমোশনাল টাইপের, অর্থাৎ পরিবার হোক বা প্রিয়জন, আপনি যখন একটা জিনিস সেল করবেন অবশ্যই আপনার ইমোশন দিয়ে যদি আপনি আপনি একটা প্রোডাক্ট সেল করবেন। দেখেন অ্যাপেল যখন একটা প্রোডাক্ট সেল করে, সে কখনো প্রোডাক্ট হিসেবে সেল করতে, সে একটা ইমোশন সেল করতে, সে একটা সিকিউরিটি সেল করতে, মানে আপনার প্রোডাক্টের ডাটা হ্যাক হচ্ছে না বা আপনার ডাটা আপনার সেফ থাকতেছে, সে আপনার একটা ইমোশন নিয়ে প্রোডাক্ট সেল করতে। সেম ওয়েতে এই এটা যদি দেখেন, মানুষদের জন্য এবারে ভালোবাসার দিনটি প্ল্যান করুন একটু অন্যভাবে। এই যে 14 ফেব্রুয়ারি আমার একটা ভালোবাসা দিবস আসবে, তো এখানে একটা ইমোশন নিয়ে আপনার ক্যান্ডেল লাইট ডিনার, একটা কাপল নিয়ে আপনি একটা এরকম একটা ক্রিয়েটিভ রেডি করতে পারেন, একটা ভিডিও রেডি করতে পারেন। তো এই ধরনের ভিডিওগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করতে পারি। যেমন এখানে আমরা এয়ার টিকেটের ক্যাম্পেইনটা একটু ডিফারেন্ট, প্রতিটার দেখেন প্রাইস কিন্তু সে উল্লেখ করে দিচ্ছে। হ্যাঁ, তো এইভাবে কিন্তু আমরা যখন কাজ করি, সেম ওয়েতে আমরা যদি শেয়ার টিপে চেক করি, আমরা এখানে অনেক ধরনের ক্যাম্পেইন আমরা খুঁজে পাবো। নিয়মিত নেভিগেটরে যদি আমরা যাই, এখানে আমরা অনেক ধরনের ক্যাম্পেইন খুঁজে পাবো, যেমন আপ টু 20% ডিসকাউন্ট, এটা মালয়েশিয়ায় প্যাকেজের এটা। তো এখানে হচ্ছে সেম ওয়েতে এখানে একটা ফেসবুক পেজ লাইকের ক্যাম্পেইন। তো ডিফারেন্ট ওয়েতে আমরা এই প্ল্যানগুলো করতে পারি, প্ল্যানগুলো সাজাতে পারি আমরা। তারপরে আমরা স্পাইতে দেখলাম আসলে কীভাবে কম্পিউটার স্পাইটা করব। এখন আমরা ফানেল স্টেজ একটু চলে আসি। বটম অফ দ্য ফানেল আসলে আমরা কী করি, বটম অফ দ্য ফানেলে দেখেন আমাদের অডিয়েন্সগুলো স্পেসিফিক থাকবে। স্পেসিফিক বলতে কি, অল ওয়েবসাইট ভিজিটর বা আমার একটা পেজে কারা ভিজিট করতেছে তারা, বা আমার ধরেন একটা কালেকশন পেজ ভিজিট করতেছে, প্রোডাক্ট পেজ ভিউ করতেছে, অ্যাড টু কার্ড ইউজার আছে, বা ধরেন এরকম হতে পারে যে আপনি এক্সক্লুশনও করতে পারেন যে আসলে আমার লাস্ট 180 দিনে এই অডিয়েন্সগুলো আমার ফেসবুক পেজে আসছে বা আমার ওয়েবসাইটে আসছে, এবং এক্সক্লুড করতেছি কার্ডদেরকে, যারা হচ্ছে আমার অ্যাড টু কার্ড অর্থাৎ প্রোডাক্টটা পারচেস করতেছে তাদেরকে আমি এক্সক্লুড করে দিচ্ছি। হ্যাঁ, যেহেতু অলরেডি তারা আমার কিনে ফেলছে, তারা আমার থেকে প্রোডাক্ট নাও কিনতে পারে। তো এই ধরনের একটা অডিয়েন্স কিন্তু আমরা এই বটম অফ দ্য ফানেলে নিতে পারি। দেন আমার অবভিয়াসলি আমার ক্যাম্পেইনটা কোন টাইপের ক্যাম্পেইন হবে, কনভার্সন ক্যাম্পেইন হবে, ক্যাটালগ সেল হতে পারে, স্টোর ট্রাফিক হতে পারে, ঠিক আছে। আর আমি কিন্তু বেশি প্রেফার করি ক্যারোসেলে, যে গ্রোসারির ক্ষেত্রে বা আমার যদি আমার ট্রাভেল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে আমি ক্যারোসেল ইউজ করি। ক্যারোসেল ধরেন আমি এয়ার টিকেটের ক্ষেত্রে ইউজ করি, বা ইমেজ অ্যাড এটা ইউজ করতে পারি। তো আমার এখানে কল টু অ্যাকশনগুলো শপ নাও, গেট অফার বা সাইন আপ এই ধরনের ইয়েগুলো থাকে। আর ডিরেক্টলি সেলস স্পিচ থাকে আমার, আসলে যে আমি একটা বললাম যে 15% একটা অফ দিচ্ছি বা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, এই ধরনের আমার ইনফরমেশনগুলো থাকে। যেহেতু এগুলো আমার সম্বন্ধে জানি, যাকে একটু পুশ করলে কিন্তু সে আমার থেকে সেলস করবে। তো এখানে অবশ্যই আমরা এই জায়গাগুলোকে আমাদের মাথায় রেখে আমাদের ক্যাম্পেইনগুলো ডিজাইন করতে হবে। তো এখন আসেন আমি যদি ক্যাম্পেইন ডিজাইনের ক্ষেত্রে আসি, ফার্স্ট অফ অল আমার ক্যাম্পেইনটা তো অবভিয়াসলি আমার একটা সেলস ক্যাম্পেইনই থাকবে। সেলস ক্যাম্পেইনের ক্ষেত্রে আমার যেটা আমি করি সাধারণত এসসিবি অর্থাৎ অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশনটা আমি করে নিই। যেহেতু আমার ডিফারেন্ট টাইপের অ্যাড সেট যদি থাকে, এটা আমি ডিফারেন্ট সাইডে অ্যাড করে নিই। এটা ওয়েবসাইটে থাকবে, ম্যাক্সিমাম ট্রাফিক থাকবে। আমার এখানে কোনটা ডাটা সেটে আমি একটা পিক্সেল সেট আপ করে দেবো। এই পিক্সেল আমি ডাটাগুলো ট্যাগ করবো, কারণ হচ্ছে আমার এইগুলো তো যে ট্রাফিকগুলো আসবে এগুলোকে আমি অবশ্যই আমাকে যেটা করতে হবে, আমার পিক্সেলের থ্রুতে আমি আসলে আমার অডিয়েন্স সেকশানে পাঠাতে হবে যে আমার এই
ইভেন্টটাকে আমি ট্র্যাক করছি, ফেসবুক পেজ বা ফেসবুক ভিউ, অ্যাড টু কার্ট বা পারচেজ, এই বাটনগুলোকে অর্থাৎ এই ইভেন্টগুলোকে আমি ট্র্যাক করে আমি নেক্সট ক্যাম্পেইনে আমি এটা কাজে লাগাবো। হ্যাঁ, তো এখানে আমার অডিয়েন্স সেট করা, দেন হচ্ছে আমার এখানে ক্যাপশন এবং ক্রিয়েটিভ একটা পার্ট থাকবে অবভিয়াসলি। এখানে আমার আপ টু 20% ডিসকাউন্ট একটা অফার আমার থাকবেই, পাশাপাশি ইমেজের মাধ্যমে আমি ফুটে তুলতে পারি আমি আসলে কোন কান্ট্রি বা কিসের জন্য আমি এই ক্যাম্পেইনটা মেইনলি রান করছি। তো আজকে আসলে আমার শরীরটা তেমন ভালো না, তো এই ক্ষেত্রে আমি যেটা করছি আজকে আর ভিডিও তেমন এটা বড় করব না। তো অবশ্যই আপনারা যখন বটম অফ দ্য ফানেলে কাজ করবেন এই ক্ষেত্রে অবশ্যই আপনার অডিয়েন্স সেগমেন্টেশনটা অবশ্যই করে নিতে হবে, এবং স্পেশালি আপনাকে কিছু ওদেরকে অডিয়েন্সকে থ্রো করতে হবে যে তারা তো অবশ্যই আপনাকে জানে বুঝে, তো আপনি যদি কিছু একটা থ্রো করেন অবশ্যই তারা আপনার কাছে কনভার্ট হবে, এরকম একটা মেসেজ তাদের কাছে পৌঁছাতে হবে। ঠিক আছে, তো আজকের লেসন এই পর্যন্ত, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট লেসনে।